হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লিলান উইথ ডিডিআর। বন্ধুরা, আজকে আবারও নিয়ে চলে এসেছি তৃতীয় শ্রেণী কিশলয় বই পড়া নিয়ে। তো আমরা কালকে পড়েছিলাম নৌকাযাত্রা কবিতার অর্ধেক প্রশ্নোত্তর, মানে একের প্রশ্নোত্তরগুলো সব কমপ্লিট করেছিলাম। আর আজকে পড়বো 2 থেকে। তো প্রথমে 2 নম্বরেই আছে বাক্য রচনা করো। বাক্য রচনা প্রথমেই আছে বয়চন্দ্র আকারে বাধা। নৌকো ঘাটে বাধা থাকে। নৌকা নৌকা পাল তুলে এগিয়ে চলেছে। সমুদ্রের জল বড়ই নোনতা। গল্প, ঠাকুমার কাছে গল্প শুনতে বেশ ভালো লাগে। মাঝি, সকালবেলায় মাঝি গান গাইতে গাইতে নৌকা নিয়ে এগিয়ে যায়। এবার পড়বো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে বর্ণ বিশ্লেষণ করো। তো বর্ণ বিশ্লেষণ করো বন্ধুরা, তোমাদের আগেও অনেকবার শেখানো হয়েছে যে সমস্ত বর্ণগুলো আকার রেখা থাকবে সেই আকার রেখারে স্বরবর্ণগুলো যোগ চিহ্ন দিয়ে পাশে লিখতে হবে। যেমন বয়শূন্য আকারে রা, বর্গের জ, বয়সকারে পু, তয়রা ফলা। তাহলে এটাকে ভাঙবো কীভাবে? বয়শূন্য র যোগ আকার আছে তাই আ যোগ বর্গের জ যোগ প যোগ হস্যু, তারপর ত যোগ র, যেহেতু রাজপুত্র আছে। সেরকমই তেপান্তর ত যোগ এ যোগ প যোগ আ যোগ ন যোগ ত যোগ বয়শূন্য র, তেপান্তর। রাজগঞ্জ, বয়শূন্য র যোগ আ যোগ বর্গের জ যোগ গ যোগ ইয় যোগ বর্গের জ। তারপর দুপুরবেলা দ যোগ হস্যু যোগ প যোগ হস্যু যোগ বয়শূন্য র, ব যোগ এ যোগ ল যোগ আ। পুকুর ঘাটটা করে ফেলি। প যোগ হস্যু যোগ ক যোগ হস্যু যোগ বয়শূন্য র যোগ ঘ যোগ আ যোগ ট, পুকুর ঘাট। এবার চলে যাব বন্ধুরা 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন আছে বিপরীতার্থক শব্দ লেখো। বাধা, এটি হবে খোলা। বোঝাই, এটি হবে ফাঁকা বা খালি। মিথ্যে, সত্য। সন্ধে, দুপুর। দেশে, বিদেশে। এবার হবে অর্থ লেখো। দয়চন্দ্রবিন্দু আকার ডয় শূন্য র, দ্বার। কাঠের পাটাতন। পাল, পালের আরেকটি অর্থ হচ্ছে বাতাসের পরিদর্শন যন্ত্র। কোণে হবে এক কোণ। মানিক, অমূল্য। পারাপার। এবার হবে 6 নম্বর সমর্থক শব্দ লেখো। দন্ত সরকার শো নয়কারে না, সোনা, স্বর্ণ। নৌকা, তরি। নদী, জলধি। সমুদ্র, সামুদ্রিক। মাঠ, মেঠো। এবার এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখতে বলছে 7 নম্বরে। তয়রাফলা হস্যু, পয় হস্যু, বর্গের জ, রয়াকারে রা, এটা হবে রাজপুত্র। তারপরে আছে র লয়াকারে লা, দশকারে দু, বয়কারে বে, প, বয়সকারে পু, এটা হবে দুপুর বেলা। তারপর টয়সকারে টি, র এ, বয়াকারে বা, ক, একটি বার। তারপরে আছে পা, তয়কারে তে, র দন্তে নয় তয়, এটা হবে তেপান্তর। তারপরে আছে বর্গের জ, বয়সকারে রা, ইয় জয়, তারপরে গ, এটা হবে রাজগঞ্জ। তারপরে এখানে রয়েছে 8 নম্বর শব্দ যুগলে অর্থ পার্থক্য দেখাও। অর্থ পার্থক্য দেখাও। একটা আছে বয়াকারে বা, ধয়াকারে ধা, বাধা। এটা হচ্ছে বয়চন্দ্র আকারে বা, ধয়াকারে ধা, বাধা। বাধা মানে আটকানো, আর বয়চন্দ্র আকারে ধ, বাধা মানে বেঁধে রাখা। ছটা, ছটা মানে এখানে সময় বিশেষ, আর ছটা মানে অল্প। কয় করে কো, মধ্যে নয় করে নো, নয় করে নে, কোণে। কয় করে কো, মধ্যে নয় করে নে, কোণে মানে এক কোণকে বোঝায়। আর ক নয় করে নে, কোণে মানে পাত্রীবিশেষ। দয়কারে দে তারিবস্য, দেশ মানে কোনো জায়গা বিশেষ, দেশ দেশান্তর। আর দয়বয়কারে দে তার পেটকানো বন্ধ, দেশ মানে দুঃখিত। পয়কারে পা, বয়সূন্য র, পার। এই পার মানে হচ্ছে নদীর ধার। আর পয়কারে পা, দর্শন্য র, পার মানে কোনো কিছু পার হওয়াকে বোঝায়। এবার চলে যাব 9 নম্বর প্রশ্নে। 9 নম্বরে আছে পয়কারে পাট, পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো। তো একটা হবে পাটে, একটা পাটে মানে হচ্ছে জামাটি পাটে পাটে ভাঁজ করে রাখা আছে। আর একটা পাটে বলতে বোঝানো হবে গাড়িটি ভর্তি আছে পাটে। এবার হচ্ছে 10 নম্বর প্রশ্ন হবে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে।
আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদী পার। আমি একটিবারই যাব 7 সমুদ্র 13 নদীর পারে। 2 আছে, তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। ঘরের কোনো একটা কোণে বসে বসে তুমি কান্না করবে না। 3 নম্বর, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। ভোরবেলাতে নৌকা ছেড়ে দেব, তারপর দেখতে দেখতে অনেক দূর ভেসে যাব। এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন বলছে, ঠিক উত্তরটি নিচে দাগ দাও। নৌকার মালিকের নাম আশু, মধু না শ্যাম? নৌকার মালিকের নাম মধু। 2 নম্বর আছে, কবিতায় শিশুটি যাবে নৌকায় করে, বজরায় করে, জাহাজে করে না চড়ে? যাবে চড়ে, তাহলে ও যাবে নৌকায়। 3 নম্বর আছে, তার সঙ্গে যাবে মাঝি, বন্ধু না মা? তার সাথে যাবে তার বন্ধুরা। 4 নম্বরে আছে, সে যাবে একদিনে, 3 মাসে না 14 বছরের জন্য? একদিনের জন্য। 5 নম্বর আছে, 7 সমুদ্র 13 নদীর পারে। তেপান্তরের মাঠ, তীরপুর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে? 7 নদী 13 নদীর পরেই হবে তেপান্তরের মাঠ। তো বন্ধুরা, আজকে তো এতটুকুই হলো। এর পরের দিন বাদবাকি কোশ্চেনগুলো আলোচনা করব। আজকে এতটুকুই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করবে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। কালকে আবার দেখা হবে এর পরের অংশটুকু নিয়ে আলোচনার সাথে। টাটা, বাই বাই।